পরিবারের বোঝা, সমাজের অবহেলা আর চারপাশের অসংখ্য কটুকতার ভার কাঁধে নিয়েই বড় হয়েছেন তিনি। অনেকেই ভেবেছিলেন জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনকে থামিয়ে দেবে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন গল্প। হাত পা না থাকার পরও জীবনের প্রতিটি বাধাকে জয় করে আজ তিনি হয়েছেন একজন সফল মানুষ। শারীরিক প্রতিবন্ধকতা তার পথ রোধ করতে পারেনি, বরং অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের মাধ্যমে গড়ে তুলেছেন সুখী ও সচ্ছল একটি পরিবার। যদিও আমি প্রতিবন্ধী, কিন্তু আমি প্রতিবন্ধী না, আমি সবল আলহামদুলিল্লাহ। আমি 3 শতক ভিটাও কিনছি আমি এই ব্যবসা করে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে মহেশপুর থানার মধ্যে আমার মতন সুখী মানুষ আর কেউ নেই। জীবনের 42টি বছর ধরে প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে চলেছেন আশরাফুল ইসলাম সবুজ। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এক মুহূর্তের জন্য তিনি ভিক্ষাবৃত্তিকে জীবনের পথ হিসেবে বেছে নেননি, বরং নিজের শ্রম, সততা ও ধৈর্যের উপর ভরসা করে এগিয়ে গেছেন সামনে। আজ একটি মোটর চালিত ভ্যানের মাধ্যমে পরিবারের পুরো দায়িত্ব বহন করছেন তিনি। এই জন্য 100% আলহামদুলিল্লাহ কোনো হারামের মধ্যে নাই। আর ডাল ভাত খাবো, না খেয়ে থাকবো একবেলা, তাও ভালো, কিন্তু হারামের সাথে সংযোগ নেই আমার আলহামদুলিল্লাহ। আপনার কাছে পণ্য দিচ্ছি, টাকা নিচ্ছি, এখানে কোনো চিটারি নাই, বাটপারি নাই। এবং আমি শুধু এইটা না, আমার যেই মালে যেরকম কাজ হবে আমি সেরকমই বলি। যেটা কাজ হবে না আমি বলি গ্যারান্টি নেই, যেটা কাজ হবে ওইটা আমি বলি হ্যাঁ গ্যারান্টি। 2 ছেলে ও 2 মেয়েকে মানুষ করছেন নিজের উপার্জনের টাকায়। শুধু তাই নয়, 4 সন্তানকেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছেন। 2 ছেলে ইতিমধ্যে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে এবং 2 মেয়ে হিফজ শিক্ষায় অধ্যয়ন করছে। আমার বন্ধু খুব সৎ মানুষ এবং আমরা একসাথেই কোরআন পড়াশোনা করি মাদ্রাসায়। 2 ছেলে কোরআনের হাফেজ, ওনার 2 মেয়ে তালেবুল ইলম। 100% ইনশাল্লাহ সৎ মানুষ, খুব পরিশ্রম করে উনি সংসার চালানোর জন্য। তবে আল্লাহ তাআলা উনার খুব ভালো রেখেছে, শরীর সুস্থ আছে, কিন্তু উনি প্রতিবন্ধী। আজ আমরা কথা বলছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আশরাফুল ইসলাম সবুজের কথা। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী, মায়ের গর্ভ থেকে হাত পা ছাড়া পৃথিবীতে এসেছেন। জন্মের পর থেকে পরিবার, সমাজ এবং আশেপাশের মানুষের নানা অবহেলা, মন্তব্য শুনতে শুনতেই বড় হয়েছেন। কিন্তু তিনি কখনো এসব কথায় ভেঙে পড়েননি, বরং প্রতিটি অপমানকে শক্তিতে পরিণত করে নিজের লক্ষ্যের পথে এগিয়ে গেছেন অবিরাম। পরিবারের মধ্যে একটা ছেলেটা সদস্য যদি বিকলাঙ্গ থাকে, এটা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই একটা চিন্তার বিষয় হয়। যদিও আমি প্রতিবন্ধী, কিন্তু আমি প্রতিবন্ধী না, আমি সবল। যদি আমার সন্তানও যদি এরকম কোনো একটা ডিফেক্ট থাকতো, তার জন্য কি আমার টেনশন হতো না? অবশ্যই হতো। ছোটবেলা থেকে জীবিকার সন্ধানে বের হতে হয়েছিল তাকে। হাত পা না থাকায় ক্রেসের সাহায্যে চলাফেরা করলেও থেমে থাকেননি জীবনের লড়াই। খুব অল্প বয়স থেকে বাসে বাসে ঘুরে চকলেট, বাদাম, চানাচুর সহ বিভিন্ন পণ্য বিক্রি করেছেন। কখনো মানুষের করুণা চাননি, কখনো কারো কাছে হাত পাতেননি। পরে একটি হাতে চালিত ভ্যান করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করা শুরু করেন ইঁদুর মারার ওষুধ, তেলাপোকা মারার ঔষধ, হাদিসের বই সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। সেই সামান্য আয় দিয়েই পরিবারের মুখে খাবার তুলে দিয়েছেন। কেরেস আছে, কেরেসতে চলি। এই মসজিদের মধ্যে ওই হামুর খেয়ে হাঁটি। প্রথমে চকলেটের ব্যবসা দিয়ে শুরু করছিলাম, বাসে বাসে চকলেটের ব্যবসা করতে করতে রোজা চলে আসলো। রোজার মধ্যে তো চকলেট চলবে না, ওই সময় আসলাম বিরাস, ইন্দুর মারা ওষুধ, হাঁস মুরগির ওষুধ, পিঁপড়ে মারা, তেলাপোকা মারা, মাথার উকুন মারা, চিরুনি, এগুলা নিত্য প্রয়োজনে মানুষের দরকার হয় এই ধরনের। তবে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে বিয়ের পর। একজন সহকর্মী ও সাহসী জীবন সঙ্গী তার জীবনে আসেন। স্ত্রীর ভালোবাসা, সহযোগিতা এবং প্রতিটি কঠিন মুহূর্তে পাশে থাকার প্রতিশ্রুতি যেন নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছেন তাকে। তাদের সংসারের জন্ম নেয় 2 ছেলে 2 মেয়ে। মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে 4 সন্তানই সুস্থ ও স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে। নিজের শারীরিক প্রতিবন্ধকতা কখনো সন্তানদের ভবিষ্যতের পথে বাধা হতে দেননি তিনি, বরং তাদের শিক্ষিত ও দিন শিক্ষার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমার ওয়াইফ আমাকে খুব সাপোর্ট দিচ্ছে এবং অনেক হিম্মত জুগিয়েছে, সেও অনেক ত্যাগ করে আমার কাছে আসছে আর কি। তার অনেক বড় মনের মানুষ সে আলহামদুলিল্লাহ তার নিজের থেকেই সে আমাকে বিবাহ করছে। 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলেটা হেফজখানায় এক মাদ্রাসার শিক্ষকতা করে, ছোট ছেলেটা হেফজ শেষ করে এক মসজিদের মুয়াজ্জিন ছিল। 2 মেয়ে মাদ্রাসায় পড়ে, বড় 5-এ পড়ে মাদ্রাসায়, ছোটটা 2-তে পড়ে মাদ্রাসায়। সবাই ইসলামিক মাইন্ডে।
আমার সন্তানদের কোনো ত্রুটি নেই, চেহারা, ছবি, উচ্চ লম্বা সব দিকেই আলহামদুলিল্লাহ। বর্তমানে একটি মোটর চালিত ভ্যান নিয়ে গ্রাম থেকে গ্রাম, বাজার থেকে বাজার ঘুরে জীবিকা নির্বাহ করেন আশরাফুল ইসলাম সবুজ। প্রতিদিন সকালে বেরিয়ে পড়েন পণ্য বিক্রি করতে, দুপুর পর্যন্ত চলে তার কেনা বেচা। সামান্য বিশ্রাম ও খাবারের পর আবার বিকেল থেকে রাত পর্যন্ত চলতে থাকে ব্যবসা। রাত শেষে বাড়ি ফিরে আবারও শুরু হয় পণ্য প্যাকেট করার কাজ, কারণ পণ্য প্রস্তুত করা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সবকিছু করতে হয় তাকে নিজ হাতে। এত পরিশ্রমের পরও তার মুখে নেই কোনো অভিযোগ, নেই কোনো হতাশা। বিভিন্ন গ্রামেও বেচা কিনি করি, বাজারেও যাই। সমাজের একজন একটা গ্রহণযোগ্য ব্যক্তি এবং তার কর্মদক্ষ, সব দিকেই ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনার কাছে এই তো আগামী ঠিকই দিয়েছি, এই যে ইসলামী যে সমস্ত বইপত্র বা আপনার ওই যে আতর, সুরমা, এরপর তসবি, ইসলামী বই টই যা আছে ওনার কাছ থেকে আমি বেশি করি না। আমি দোকানেও দুইবার গেছিলাম, বললাম একটু আগে, আমি মহেশপুর গেছিলাম, যাওয়ার পর দোকানে আমি 2বার গেছিলাম, ওনাকে পাইনি। যে সব মোটামুটি সব দিকেই আল্লাহর রহমতে ভালোই। তার জীবনের গল্প রয়েছে আরেকজন মানুষের অবদান, যার কথা বলতে গিয়ে আজও আবেগ আপ্লুত হয়ে পড়েন সবুজ। তিনি একজন সাধারণ চা দোকানদার। একসময় সবুজের ভ্যানে কোনো মোটর ছিল না, ফলে দূরের এলাকায় যেতে পারতেন না। ব্যবসাও তেমন ভালো হতো না। তখন সেই চা দোকানদার নিজ উদ্যোগে তার ভ্যানে মোটর লাগিয়ে দেন, আর সেই একটি সহযোগিতায় বদলে দেয় তার জীবনের গতিপথ। ব্যবসার পরিধি বাড়ে আর আয় বাড়ে এবং ধীরে ধীরে বদলে যেতে থাকে তার ভাগ্য। না বললেই নয়, আমার ওনাকে আমি অনেক অনেক ভালোবাসি। কারণ আমি যে সময় হাটে বাজারে হেঁটে হেঁটে ব্যবসা করতাম, তো ওই চাচা আমাকে বলছিল যে গাড়িটিতে ব্যাটারি লাগাইতে। তা চাচা নিজের থেকেই, চার দোকানদার রফি চাচা, মহেশপুর চা বাজারে ওনার দোকান, তো ওই চাচা বললো যে আমি তোমার ব্যবস্থা করে দেবো। বললাম না চাচা, উনি নিজের থেকেই আর কি এই জিনিসটা উদ্যোগ নিয়ে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী, চাকরিজীবী, তারপরে ওনারা সবাই মিলে আর কি আমার এই গাড়িতে ব্যাটারিটা লাগাই দেয়। তাই ব্যাটারিটা লাগাই দেওয়ার কারণে আমি বিভিন্ন হাট বাজারে যাইতে আমার সুবিধা হয় এবং বেচা কিনিটাও বেড়ে যায়। আজ নিজের উপার্জনে জমি কিনেছেন, বাড়ি করেছেন এবং সন্তানদের সুন্দরভাবে মানুষ করছেন। এলাকার মানুষ তাকে ভালোবাসেন, সম্মান করেন এবং অনুপ্রেরণা হিসেবে দেখেন। অনেকে প্রয়োজন না থেকেও শুধু তার সংগ্রামকে সম্মান জানাতে তার কাছ থেকে বিভিন্ন পণ্য কিনে থাকেন। তিনি নিজেও মনে করেন এই অঞ্চলের সবচেয়ে সুখী মানুষ তিনি। মহান রব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত শুকরিয়া আদায় করেন তাকে এত ভালো রাখার জন্য। আমি 3 শতক ভিটাও কিনছি আমি এই ব্যবসা করে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে মহেশপুর থানার মধ্যে আমার মতন সুখী মানুষ আর কেউ নেই। তো মহেশপুরের সমস্ত মানুষই আমাকে ভালোবাসে, এটা আমার মনে হয়। কারণ অনেক জিনিস না লাগলেও আমার কাছ থেকে নেয়, তাহলে ভালোবাসা না ছাড়া তো আর কেউ নেয় না। তবে এত অর্জনের পরও তার একটি স্বপ্ন অপূর্ণ। মৃত্যুর আগে প্রিয় স্ত্রীকে নিয়ে পবিত্র ওমরা হজ পালন করতে চান তিনি। এই স্বপ্নই তাকে প্রতিদিন নতুন করে বাঁচার শক্তি দেয়, নতুন করে সংগ্রাম করার সাহস যোগায়। জীবনে ইচ্ছা আছে এইভাবে ব্যবসা বাণিজ্য করে আমরা দুইজনাই, স্বামী স্ত্রী দুইজনেরই বড় একটা ইচ্ছা আছে উমরা করার। হজ করতে তো পারবো না, যদি পারি, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাল্লাহ একটু উমরা করার নিয়ত আছে আমাদের স্বামী স্ত্রী দুইজনারই। মৃত্যুর আগে হলে একবারও যেন আল্লাহর ঘর তওয়াব করার তৌফিক দান করে আমাদের স্বামী স্ত্রী দুইজনারই, এইটুক দোয়া চাই দেশবাসীর কাছে। আশরাফুল ইসলাম সবুজ শুধু একজন মানুষ নয়, তিনি সংগ্রামের আরেক নাম। তিনি প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধকতা নয়, মানুষের সবচেয়ে বড় শক্তি তার মনোবল, পরিশ্রম এবং বিশ্বাস। তিনি আমাদের সমাজের অনুপ্রেরণা, আমাদের গর্ব। তার জীবন আমাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সাফল্য একদিন ধরা দিতেই বাধ্য। জন্ম থেকে ত্রুটি নিয়ে পৃথিবীর আলো দেখেন আশরাফুল ইসলাম সবুজ। তবে পৃথিবীতে এসে নিজেকে প্রমাণ করেছেন তিনি কোনো প্রতিবন্ধী নন। আমি তার পাশে আছি, দেখতে পাচ্ছি তার 4 হাত পাই সমস্যা, তবে দেখে বোঝার উপায় নেই তিনি প্রতিবন্ধী। স্বাভাবিক মানুষের মতো সব কিছু করতে পারেন। একেবারে সততা, ন্যায়নিষ্ঠার সাথে নিজের ব্যবসা পরিচালনা করছে। ছোট্ট একটা ব্যবসা, ব্রাশ এবং অন্যান্য যেই নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো গ্রামে যে হাটে বাজারে যে বিক্রি করে যা উপার্জন করে সেটা দিয়েই কোনোভাবে ডাল ভাত খেয়ে পরিবার পরিচালনা করছে। 4 ছেলে মেয়ে, 4জনই ইসলামী জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে। তার স্বপ্ন একদিন পবিত্র কাবা শরীফ তওয়াফ করা এবং ওমরা হজ করা। দর্শক, আজকে সেই মানুষটির জীবন কাহিনী আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমার এই ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা নেই, কোনো চাষাবাদও নেই, এমনকি কোনো এনজিওর মধ্যে আমার কোনো নাম নেই। আচ্ছা আচ্ছা, কোনো এনজিওর থেকে আমি কোনো লোনও তুলি নাই। মানে এক কথা হালাল ভাবে একদম আলহামদুলিল্লাহ 100%, 101% বললেও ভুল হবে না। কোনো এনজিওর মধ্যে আমার কোনো নাম নেই। আচ্ছা, মানে হালাল ভাবে এছাড়া কিছু করেন না? না না,
আলহামদুলিল্লাহ হারামের সাথে তো মানে প্রশ্নই আসে না যে সংযোগ হবো, কারণ নামাজ কালাম পড়তেছি, যদি হারামের সাথে সম্পর্ক থাকে তো আমার তো কোনো ইবাদতই হবে না। এই জন্য 100% আলহামদুলিল্লাহ কোনো হারামের মধ্যে নাই। আর ডাইল ভাত খাবো, হ্যাঁ না খেয়ে থাকবো একবেলা, তাও ভালো, কিন্তু হারামের সাথে সংযোগ নেই আমার আলহামদুলিল্লাহ। আর আমি যাই বেশি আমার আপনার কাছে পণ্য দিচ্ছি, টাকা নিচ্ছি, এখানে কোনো চিটারি নাই, বাটপারি নাই। এবং আমি শুধু এইটা না, আমার যেই মালে যেরকম কাজ হবে আমি সেরকমই বলি, যেটা কাজ হবে না আমি বলি গ্যারান্টি নেই, যেটা কাজ হবে ওইটা আমি বলি হ্যাঁ গ্যারান্টি। যেই মাল আমি বেচবো যদি মানে কাজ না হয় তাহলে আমি বলি যে টাকাও ফেরত দেবো। আমার প্রচারের মধ্যেও আছে, যদি কাজ না হয় টাকা ফেরত, এই কথা আমার প্রচারের মধ্যেও আছে। কারণ একটা মানুষের কাছে আমি পণ্য দেবো, সে কাজ করবে না, তাহলে তার টাকাটা আমার নেওয়া ঠিক হবে না। এই জন্য আমার প্রচারের মধ্যে আছে, যদি কাজ না হয় টাকা ফেরত, এরকম ভাবে মানে একদম সততার সাথে চেষ্টা করতেছি ব্যবসা করার জন্য।